সহিহ বুখারীতে হাদিস আসছে, আপনারা দেখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন সাজদা করবে, খুব ভালো করে বুঝবেন, তোমরা যখন সাজদা করবে অর্থাৎ সাজদায় যখন যাবে, তো সেই মুহূর্তে তোমরা এই হাতের কোহনি সমেত এই হাতটা তোমরা বিছিয়ে রেখো না। কেমন ভাষায় বলেছেন আপনি কি জানেন? নবীজি বলেছেন, তোমরা যখন সাজদা করবে তখন কুকুরের মতো সাজদা করো না। আর আমরা দেখি কুকুর যখন মাটিতে বসে তখন তার এই কোহনি সমেত হাতটাকে কেমন জানি আপনারা দেখবেন যে মাটিতে বিছিয়ে রাখে। তো নবীজি একথাই বলছেন যে তোমরা সাজদা করতে গিয়ে কুকুরের মতো সাজদা করো না, কুকুরের মতো তোমরা তোমাদের হাতগুলো বিছিয়ে দিও না। অর্থাৎ আমরা যখন সাজদা করব আমরা খেয়াল রাখব যে আমাদের হাতের এই কোহনি থেকে হাতটা যেন মাটিতে বিছানো অবস্থায় না থাকে। তাহলে আমরা করব কি, আমরা যখন সাজদা করব তখন আমরা হাতটাকে একটু খাড়া রাখব, যাতে করে আমাদের এই কোহনিটা মাটিতে স্পর্শ না হয়, মাটি থেকে যেন একটু উপরে থাকে। আর এটাও খেয়াল রাখবো যেন আমার এই কোহনিটা এইভাবে শরীরে জড়ো হয়েও যেন না যায়, যেন শরীর থেকেও একটু ফাঁকা থাকে। এই জিনিসটা আমরা খেয়াল রেখে আমরা সেজদা করব। কারণ আমরা জানি প্রত্যেকটি ইবাদতের মধ্যে সৌন্দর্য আছে, আর প্রত্যেকটি ইবাদতের সৌন্দর্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়ে গেছেন। অতএব আমাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনভাবে আমাদেরকে ইবাদত করতে বলেছেন ঠিক তেমনভাবেই আমাদেরকে করতে হবে, তবেই কিন্তু আমরা সুন্দররূপে ইবাদত করতে পারবো। আর সেই ইবাদতটি আল্লাহর কাছে পৌঁছাবে, এবং সেই ইবাদতটি যেটি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতে হবে, সেই ইবাদতটি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে। যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত অনুযায়ী হবে না, আল্লাহর হুকুম অনুযায়ী হবে না, সেই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই ইবাদত গ্রহণযোগ্য হবে না। সেজন্য আমরা সকলেই আজ থেকে সতর্ক হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিক পদ্ধতিতে এবং আল্লাহর হুকুম এবং নবীর মত অনুযায়ী ইবাদত করার তৌফিক দান করুন।